সিওএমএইচ দপ্তরের সরকারি খাদ্য সামগ্রী ফেলে দেওয়া হলে প্রশাসনিক কোনো অনুমতি ছাড়াই জনগণের খাদ্যদ্রব্য মাটিতে পুঁতে নষ্ট করার অভিযোগ। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। সাধারণ মানুষের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রী মেয়াদ শেষ হওয়ার আগে মাটিতে পুঁতে নষ্ট করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠল সিএমওএইচ দপ্তরের আধিকারিকদের ওপর। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্যরা এবং জেলা কমিটির সদস্য সঞ্জয় তিওয়ারি। সেখানে গিয়ে তিনি এই বেআইনি প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান এবং প্রশাসনেরও এই দায়িত্বজ্ঞানহীন মনোভাবে তীব্র বিরোধিতা করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজেপি নেতা সঞ্জয় তিওয়ারি সাফ জানান, কোনো সঠিক ওয়ার্কশিট বা অর্ডার শিট ছাড়া বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী নষ্ট করা হচ্ছিল। পারি না, আমাদের যে হায়ার অথরিটি তিনি বলবেন। কিন্তু যেহেতু আপনারা এ করছেন যে এসছে, কাজটা আমার তত্ত্বাবধানেই হচ্ছিল, মানে আমাদের ডেজিগনেটেড অফিসারে, হ্যাঁ, কিন্তু আমাদের বলাটা বারণ। অভিযোগ নয়, এবার যেটা হচ্ছে, আমি ফুড সেফটি অফিসার বর্ধমান মিউনিসিপ্যালিটি, বর্ধমান 1 ব্লক। আমি সিএমএইচ অফিসেই ডিটেলমেন্টে পড়ছে। যেটা হচ্ছে বলার, আমাদের প্রত্যেকের হচ্ছে এফএসএসআই গাইডলাইন্স অনুসারে প্রতি এফএসও ফুড সেফটি অফিসাররা 4টে করে স্যাম্পল তোলে। এটা লিগ্যাল স্যাম্পলে 4টে করে পার্ট, একটা করে পার্ট আমরা অ্যানালিসিসের জন্য ল্যাবরেটরিতে পাঠাই, 3টে করে পার্ট আমাদের কন্ট্রোল স্যাম্পল রাখা থাকে। এবং এই যে স্যাম্পলগুলো রাখা থাকে, এইগুলো টাইম টু টাইম বা হচ্ছে ধরুন কোনো রকম ভাবে পেস্ট দ্বারা যদি খারাপ হয়ে যায় বা স্যাম্পল রিপোর্ট এলো বা কোনো কিছু হলো, সেগুলোকে আমরা টাইম টু টাইম ডিস্ট্রয় করতে হয়। এবং সেই ডিস্ট্রয়ের সময় এটা দেখা হয় না যে তার সেলফ লাইফ আছে নাকি। এটা যদি তার সেলফ লাইফও থাকে, সেটা কিন্তু আমরা কাউকে দিয়ে দিতে পারবো না বা আমরা নিজেরা খেয়ে নিতে পারবো না। এটা আমাদেরকে আমাদের কমিশনার স্যারের গাইডলাইন্স অনুসারে বা এফএসআই গাইডলাইন্স অনুসারে এগুলোকে ডিস্ট্রয় করতে হবে। এবারে যেটা ওনার যেটা হচ্ছে যে কিছু প্রোডাক্ট পাওয়া গেছে যেটা বলছেন যে এক্সপায়ার হয়নি, কিন্তু সেগুলো আমরা করছি। ব্যাপারটা হচ্ছে, যেখানে আমরা মেটেরিয়ালগুলো রাখছি বা করছি, সেখানে দেখতেই পাচ্ছেন কি কন্ডিশন, প্রচুর পেস্টের উপদ্রব। এবার সেই অবস্থাতে যে প্যাকেজিং মেটেরিয়ালটা যারা পাচ্ছে, আমরা চাল বলুন এ বলুন, সেটা যে কন্টামিনেট হয়নি তার তো কোনো নেই। এই কারণেই এফএসএসআই গাইডলাইন্স অনুসারে যে ওই মেটেরিয়ালগুলো সবগুলোই ডিস্ট্রয় করতে হবে, কারণ কোনোগুলোই মানুষের খাওয়ার উপযোগী কিনা সেটা যতক্ষণ না বিবেচনা করা যাবে, আবার পুনর্বিশ্লেষণ বা পুনঃ টেস্টিং করা যাবে, ততক্ষণ পর্যন্ত সেটা মানুষের কনজুমশনের জন্য দেওয়া যাবে না। বিবেচনা না করে কি সেটা মাটিতে পোতা, এটা কি জানেন? না না, সেটা তো অলরেডি তো পেস্ট দ্বারা এফেক্টেড হয়ে গেছে। তার মানে যে বোঝে নেওয়া যাচ্ছে যে সেটা ওনাদের অভিযোগ, আপনি যে ডিসপ্লে করছেন তার কোনো রেকর্ড রাখছেন না, কোনো অর্ডার ছাড়া আপনি? একদমই রেকর্ড নেই, ভুল কথা। রেকর্ড আমাদের রেজিস্টারে আছে। হ্যাঁ, যেটা বলেন যে যাকে কাজ করতে দেওয়া হয়েছে তাকে কোনো অর্ডার দেওয়া হয়নি, এবং সেটারও কারণ হচ্ছে হিউজ কোয়ান্টিটি যে আমাদের ডিস্ট্রয়, মানে এটা প্রায় হচ্ছে মানে হিউজ কোয়ান্টিটি স্যাম্পল আমরা ডিস্ট্রয় করি। প্রত্যেকটা 4টে করে পার্ট, 10 জন এফএসও, প্রতি মাসে 100টা করে স্যাম্পল ওঠে, মানে হচ্ছে 300টা স্যাম্পল এখানে জমা থাকে। এবার এক বছরের স্যাম্পল ধরুন 300 ইন্টু 12, ঠিক আছে, তাহলে এটা মানে বলি আপনাকে প্রায় 3600 পিস স্যাম্পল। এবার সেইগুলো হচ্ছে, হ্যাঁ, আমরা ওখানে রেখেছি। আমাদের কাজ হয়ে যাওয়ার পরে মানে কি কি স্যাম্পল গুলো আমরা পাচ্ছি, এবার তার মধ্যে দেখুন কিছু আলাদা করে রাখা হয়েছে যেগুলো ভালো আছে এখনো, সেগুলো কিন্তু আমরা এখন সেখানে ফেলা হবে না, সেগুলো আছে। সেগুলো আমি ওই আপনারা যারা কাজ করছে তাদেরকেও দেখতে পারেন যে বলা আছে এগুলো ফেলা যাবে না, সেইগুলো আবার আমরা এই করবো। আর বাকি যেগুলো হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে ওয়ার্ক অর্ডার, না যে কি কাজ হলো, মানে কি কতগুলো স্যাম্পল আমাদেরকে ফেলা হলো, কি পারপাসে, সেগুলো আমরা চিঠি দিয়ে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কমিশনার অফ ফুড সেফটি, উনাকে আমরা জানাবো। কিন্তু এটা বুঝে গেছে সরকারি দপ্তর, হ্যাঁ, দেখার কথা একদমই চকলেট নিজে চোখে না দেখছেন, কিন্তু সেগুলো খাওয়ার উপযোগী নয়। আপনি যেটা বলছেন যে তার ডেট অফ এক্সপায়ারি আছে, কিন্তু সেটা যে জায়গাটাতে আছে সেই জায়গার যে কন্ডিশন বা এনভায়রনমেন্ট, তাতে কিন্তু সেটা কন্টামিনেশনের চান্স থাকে। সেক্ষেত্রে
ফুড সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে সেটা দেওয়া যাবে না। আপনার নাম বলুন। আমি ফুড সেফটি অফিসার, বর্ধমান মিউনিসিপ্যালিটি, বর্ধমান 1 ব্লক। আপাতত এই সিদ্ধান্ত হলো যতক্ষণ না অর্ডার শিট তৈরি হচ্ছে, কি কি মাল ডিস্ট্রয় করা হচ্ছে, ততক্ষণ ওই কাজ করতে বারণ করা হয়েছে যে আপনারা ডিস্ট্রয় করবেন না। উইদাউট ওয়ার্কশিট আপনারা রেডি করে না করে অর্ডারটা রেডি করবেন, তারপর কি কি মাল ডিস্ট্রয় করছেন তার পুরো ডিটেলস রাখবেন, দিয়ে তারপর আপনারা ওটা করবেন। তারা কি বলেছেন? তারা বলেছেন ঠিক আছে, তারা আমরা আগে দেখে নিচ্ছি মালপত্র কি কি ডিস্ট্রয় করছি, সেগুলো আমরা লিস্ট করে অর্ডার শিট তৈরি করে তারপর আমরা করবো। সাধারণ মানুষকে তো কষ্টের পয়সা তো এইভাবে নষ্ট হচ্ছিল। হ্যাঁ, তো সেই জন্যই তো আমাদের আশা যে জনগণের পাওনা জিনিসগুলো এরা মাটিতে পুঁতে নষ্ট করে দিচ্ছে, যার কি এক্সপায়ারিও হয়নি, যে জিনিসগুলো জনগণকে দিলে গরিব মানুষে কিছু খেতে পারবে, পেট ভরবে, কিন্তু ওরা ডিস্ট্রয় করে দেবো সেটাই বলছে। আপনাকে দেখতে পেয়েছিলেন কিছু মাল রয়েছে যেটা এক্সপায়ার ডেট হয়নি? হ্যাঁ, অনেক মাল দেখেছি, যেটা এই ফেব্রুয়ারি মাসে মানে ম্যানুফ্যাকচার ফেব্রুয়ারি, আছে সেপ্টেম্বর, অক্টোবর, ওর হচ্ছে এক্সপায়ারি ডেট। তা সত্ত্বেও তাদের যে জনগণকে দেওয়া যাবে না, ওনাদের একটাই কথা, আমাদের হচ্ছে একটা প্রোটোকল যে আমরা জনগণকে দিতে পারবো না। কেন দিতে পারবেন না, কারণটা কি, ওইটা নষ্ট করে লাভটা কি? ওটা তৈরি হয়েছে কেন? তৈরি হয়েছিল মানুষের খিদা মেটানোর জন্য, তার জীবনের যে প্রতিনিয়ত যেগুলো দরকার পড়ে সেই দরকারের কাজে লাগার জন্য। সেগুলোকে যে ডিস্ট্রয় করে দেন, নষ্ট করা হয়, তাহলে তাকে উৎপাদন করা হয়েছিল কেন? আপনার নাম? আমার নাম সঞ্জয় তিওয়ারি, ভারতীয় জনতা পার্টির জেলা কমিটি মেম্বার।